প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেগুলো সাজেশন রাখা হয়েছে তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও এবং সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তার আগে তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে বলে দিই। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের কী সিলেবাস থাকবে। তো তোমরা দেখো তোমাদের বইয়ের পিছন দিকে যে একটা পেজ আছে, সেখানে দেখো পাঠ পরিকল্পনা লেখা আছে। সেখানে পাঠ পরিকল্পনা গেলে তোমরা দেখবে যে জানুয়ারি মাসে কি পুরো পাঠের পুনরালোচনা, এগুলো অঙ্ক। তারপর ফেব্রুয়ারি মাসে পাই চিত্র, মূলত সংখ্যার ধারণা, বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। তার মার্চ মাসে দেখো কি ঘনফল নির্ণয়, পুরক্ষণ ও সম্পূরকক্ষণ, সন্নিহিত কোণ। তো এই যে এই অঙ্কগুলো আছে, তো এই অঙ্কগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। তো এই অধ্যায়গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের যেগুলো অঙ্ক তোমাদেরকে আমি এখন বলে দিব, সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় কমন পাবে, পাশাপাশি তোমরা অঙ্কগুলো পরীক্ষায় করতেও পারবে, তোমাদের স্কোর ভালো একটা আসবে। তো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা 15 মার্কের মাত্র পরীক্ষা হবে। তো 15 মার্কের জন্য যেগুলো অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেইগুলো অঙ্ক তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। আর সেই অঙ্কগুলো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও এবং বারবার প্র্যাকটিস করো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই সাজেশনগুলো নিয়ে। তো প্রথম দেখো, সাজেশনটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তাছাড়া বলে রাখি যে এই চ্যানেলে যে পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে গিয়ে বাংলা প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিও লিস্টে যাও, সেখানে সাজেশনগুলো দেওয়া আছে এবং সেই সাজেশনগুলো পড়ে নিতে পারলে আশা করি তোমরা প্রত্যেকে পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। তাহলে দেখো এই যে সাজেশনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো এখানে উল্লেখ করে কোষে দেখি আর দাগ নম্বরগুলো তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। তো তোমরা নিজে বইটা খোলো এবং বইয়ের মধ্যে দাগিয়ে নাও। দেখো প্রথমে কী দেওয়া আছে, কোষে দেখি, পাশে লিখে দিয়েছি দাগ নম্বর। তো দেখো এই যে 1.1 অনুশীলনী থেকে তোমাদের করতে হবে 2, 3, 5, 7 দাগের অঙ্কগুলো খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে কোষে দেখি 1.2-এ যেগুলো অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সামনে নাম্বারগুলো লিখে দিয়েছি, তোমরা বইয়ের মধ্যে তাড়াতাড়ি দাগিয়ে নাও। তো প্রথমে কী আছে দেখো, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 7 দাগের যে আছে 2, 3, 6, আর 8 দাগের হচ্ছে গিয়ে 2, 3, 9 দাগের হচ্ছে 1, 4, 10 দাগের 1, 3, 11 দাগের হচ্ছে 6, 8, 9, 11, তারপর হচ্ছে 13। তারপর নেক্সট যেটা আছে গিয়ে 13 দাগের তোমাদেরকে যে অঙ্কগুলো করতে হবে, 13 দাগের এ বি এ সি ডি, 15 দাগের হচ্ছে গিয়ে 2, 4, আর 16 দাগের হচ্ছে গিয়ে 4, 5, 6। তো এইগুলো অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো কোষে দেখি 1.3 থেকে তোমাদের যেগুলো অঙ্ক করতে হবে 6, 7, 8, 9। তারপর কোষে দেখি 2 থেকে 4, 5, 6, 7, 8 এগুলো অঙ্ক তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট যেটা আছে কোষে দেখি 3। তো কোষে দেখি 3 থেকে তোমাদের যেগুলো অঙ্ক করতে হবে সেটা হচ্ছে 2, 3, 5, 6 হচ্ছে গিয়ে 1 এবং 2 দাগের অঙ্ক। তারপর নেক্সট যেটা আছে 4-এর কোষে দেখি 4.1 থেকে করতে হবে 1-এর বি ডি ই। তারপর হচ্ছে 2-এর করতে হবে গিয়ে 1, 4, আর 3-এর করতে হবে 1, 2, আর 4-এর করতে হবে 1, 2। তো দেখো তোমাদের সামনে যে সাজেশনগুলো রেখেছি তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দাগিয়ে নিবে। পাশাপাশি তোমাদেরকে বলবো এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে হবে কি তোমাদের মাথার মধ্যে অঙ্কগুলো গেঁথে যাবে এবং পরীক্ষায় যেটাই অঙ্ক আসুন না কেন তোমরা অবশ্যই কিন্তু করতে পারবে। নেক্সট দেখো 4.2 থেকে যেগুলো অঙ্ক করতে হবে তোমাদেরকে 2, 3, 5, 2, 3, তারপর 5 দাগের 5-এর করতে হবে এ বি সি ডি, চারটে এখানে 4টা অঙ্ক তোমাদের করতে হবে। 6 দাগের অঙ্কটা করতে হবে 7, তারপরে 8-এর 2 দাগের অঙ্ক তোমাদের করতে হবে। নেক্সট যেটা আছে গিয়ে 5.1 থেকে তোমাদের যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে 4, 5, 6, 7 এই 4টা অঙ্ক তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এখান থেকে তোমরা একটা অঙ্ক কিন্তু পাবেই। নেক্সট দেখো কোষে দেখি 5.2 থেকে দেখো 1-এর করতে হবে গিয়ে 1, 4, 5, 7, 8, তারপর 2 দাগের করতে হবে 2 থেকে করতে হবে এ বি সি এফ জি আই। এই অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে এখান থেকে তোমরা দেখবে একটা অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট কোষ দেখি 5.3 থেকে যেগুলো অঙ্ক তোমাদের করতে হবে 2-এর করতে হবে গিয়ে 1, 2, 3, 4, 5 5টা অঙ্ক তোমাদেরকে খুব ভালো করে দেখে দিতে হবে। এখান থেকে তোমরা কিন্তু একটা অঙ্ক পাবে। তারপর 2, 3, 4, 5, 6 দাগে তোমাদের করতে হবে 7, 8, 9, 10, আর 16 দাগের অঙ্ক। তারপর নেক্সট কোর্সে দেখি 6 থেকে তোমাদের করতে হবে কি 2, 3, 4 দাগের যে অঙ্কগুলো তোমাদের আছে সেই অঙ্কগুলো পুরক্ষণ সম্পূরক্ষণের অঙ্কগুলো আছে, সেখান থেকে একটা অবজেক্টিভ অঙ্ক আসে। তাই তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা যদি করে রাখতে পারো তাহলে একটা অঙ্ক তোমরা অবজেক্টিভ অঙ্ক কমন পেয়ে যাবে।
তো যাই এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের সাজেশন। তো তোমাদেরকে বলো প্রতিটা অঙ্ক গুরুত্ব সহকারে করে রাখবে, তাহলে এখান থেকে তোমরা পরীক্ষায় করতে পারবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।